হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ একটি বাস্তব ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো ঘটনায় যাই। আসসালামু আলাইকুম নীরব ভাই, আমি সুমাইয়া জান্নাত, আমি জামালপুরের মানুষ। আজ আপনাদের সঙ্গে যে অভিজ্ঞতাটা ভাগ করে নিতে যাচ্ছি তা আমার নানুর জীবনে ঘটে যাওয়া এক বিভীষিকাময় রাতের ঘটনা। ঘটনাটা 2017 সালের শীতকালের। তখন আমরা নানু বাড়িতে ছিলাম। প্রতি শীতেই আমরা ভাই বোন মিলে নানু বাড়িতে যেতাম। পিঠা বলি উৎসব চলতো। আমার নানু ছিলেন খুব প্রাণবন্ত ও সাহসী একজন নারী। ভূতপ্রেতে বিশ্বাস করতেন না, অন্ধবিশ্বাসকে পাত্তা দিতেন না। কিন্তু ওই এক রাত সবকিছু পাল্টে দিল। সেই রাতে পিঠা বানাতে বানাতে নানুর রাত প্রায় 11টা বেজে যায়। রান্নাঘর থেকে বেরিয়ে তিনি বাজারের পাশে পুরনো বাথরুমে যেতে চাইলেন। চারপাশ তখন নিস্তব্ধ, শুধু দূরে কুয়াশার শীতের রাতের সেই অদ্ভুত সোদা-গন্ধ। নানুর হাতে ছিল ছোট্ট একটা ব্যাটারির টর্চ লাইট। বাথরুমের দরজা পৌঁছাতেই তিনি থমকে গেলেন। দরজার নিচ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল একজোড়া সাদা ধপধপে অবিশ্বাস্য রকম পরিষ্কার একটি পা, পাতলা গা, আঙ্গুলের গঠন ছিল নিখুঁত। আর সবচেয়ে ভয়াবহ বিষয়, পায়ে ছিল একটি রূপালী রঙের নূপুর। ঠিক 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 মৃদু আওয়াজে নূপুরটি বাজছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে পা একেবারে স্থির, একটুও লড়ছে না। নানু ভিতর থেকে ডাকলেন, কে ওখানে দাঁড়িয়ে আছো? কে? কোনো সাড়া শব্দ নেই। পাতার জন্য থমকে গেছে। তিনি আবার বললেন একটু জোরে, কে আছো বললাম। এ রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? তবু কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। কেবল সেই পা দাঁড়িয়ে আছে অদ্ভুত নিশ্চলতায়। আর নূপুরে মৃদু আওয়াজ যেন বুক কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ করে টর্চ লাইটের আলোটা নিভে যায়। সেই আলোতে এক ঝলক নানু দেখতে পায় পায়ের কুড়ালি থেকে একটু উপরে গা ঘেরা একটি ছায়া। মুখ দেখা যাচ্ছিল না, শুধু বোঝা যাচ্ছিল কেউ বা কিছু দাঁড়িয়ে আছে ঠাই এক দৃষ্টিতে। নানুর শরীর কাঁপতে থাকে, ঠোঁট শুকিয়ে আসে। তিনি মনে মনে কালামা পড়তে শুরু করেন। মুখ দিয়ে বের হতে থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই সে পা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কোনো শব্দ নেই, কোনো সাড়া নেই, যেন কিছুই ছিলই না সেখানে। কিন্তু বাতাসে থেকে যায় সেই নূপুরের সেই শব্দের আওয়াজ, ঠক ঠক ঠক। নানু ছুটে ঘরে ফিরেন, দরজা আটকে দেন। শ্বাস নিচ্ছিলেন, দম ফেলার সময় পাচ্ছিলেন না। আমরা সবাই তখন ঘুমিয়েছিলাম। নানু কেউকে কিছু বলেননি সেই রাতে। পরদিন সকালে আমরা সবাই যখন উঠলাম, নানুর চোখ লাল, রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারেননি। আমি খেয়াল করলাম বাজারের দিকে তাকাতে কেমন যেন তিনি চমকে উঠলেন। আমি জিজ্ঞাসা করলাম, নানু আপনি ওখানে কি দেখলেন? নানু চোখ সরিয়ে বললেন, কিছু না রে, ঠান্ডা লেগেছে একটু। কিন্তু পরে বহুদিন পর এক সন্ধ্যায় নানু যখন আমাদের কাছে বসে গল্প করছিলেন, হঠাৎ করে কান্নায় ভেঙে পড়লেন। তারপর বললেন, সেই পা আমি এখনো বলতে পারিনি। সেই নূপুরের শব্দ এখনো মাঝে মাঝে ঘুমের মধ্যে শুনতে পাই। আমি বললাম, নানু আপনি কি ভয় পেয়ে গিয়েছিলেন? নানু চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর বললেন, এই জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু ওই পা, ওই নূপুর, সেটা মানুষ ছিল না, সেটা অন্য কিছু ছিল। এমন কিছু যাকে ডাকলেও সাড়া দেয় না, কেবল দাঁড়িয়ে থাকে চুপচাপ চোখের সামনে। আজও যদি কেউ রাতে সেই বাজারের দিকে যায়, মাঝে মাঝে শুনতে পাবে একটা নূপুরের আওয়াজ, ঠিক ঠিক ঠিক। কিন্তু সাবধান, যদি সেই পা দেখতে পাও, চেয়ে থেকো না, কারণ সে চায় তুমি তাকিয়ে থাকো যতক্ষণ না তোমার দৃষ্টি থেমে যায় চিরতরে। গাইস, এই বলে সুমাইয়া জান্নাত তার ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়।